ভারতীয় সেনাবাহিনীতে রোবোটিক কুকুর ব্যবহার করা হচ্ছে। এদের মধ্যে একটি জনপ্রিয় মডেল হলো সঞ্জয়, যা বিভিন্ন কাজে যেমন নজরদারি, বিস্ফোরক শনাক্তকরণ এবং বিপজ্জনক পরিবেশের সামগ্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছে। সেনার ব্যবহার করা রোবট কুকুরের পোশাকি নাম মাল্টি ইউটিলিটি লেগ ইকুইপমেন্ট বা মিউল। এটি দেখতে অনেকটা কুকুরের মতো এবং নজরদারি ও ঝুঁকিপূর্ণ স্থানে জিনিসপত্র বহনের জন্য ব্যবহার করা হয়। কিছু রোবোটিক কুকুর যেমন সঞ্জয় বিস্ফোরক শনাক্তকরণ এবং নিষ্পত্তির জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। এছাড়া এগুলি রাসায়নিক, জৈবিক এবং পারমাণবিক যুদ্ধের পরিস্থিতিতেও ব্যবহার করা যেতে পারে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এগুলিকে তৈরি করেছে এরো এআরসি প্রাইভেট লিমিটেড নামের দিল্লির একটি বেসরকারি সংস্থা। একাধিক কাজে এগুলির ব্যবহার শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনা সূত্রে খবর, একটি মিউলের ওজন প্রায় 51 কেজি। এগুলি সর্বোচ্চ 3 মিটার পার সেকেন্ড গতিবেগে ছুটতে পারে। রিমোট কন্ট্রোলের সাহায্যে এগুলিকে নিয়ন্ত্রণ করে ফৌজ। আবার নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে কিছু কাজ করার ক্ষমতাও রয়েছে এগুলির মধ্যে। একাধিক সেন্সর, গতিশীল পা, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার এবং ব্যাটারির সাহায্যে তৈরি করা হয়েছে এই রোবট কুকুরদের। এরা 12 কিলো পর্যন্ত ওজন বহনে সক্ষম, ফলে দুর্গম পাহাড়ি এলাকায় রসদ এবং গোলাবারুদ পৌঁছে দিতেও এগুলিকে কাজে ব্যবহার করছে ভারতীয় সেনাবাহিনী। এর আগে এই ধরনের কাজে ব্যবহার করা হতো ঘোড়া, তবে বর্তমানে এই উন্নত প্রযুক্তি ভারতীয় সেনাবাহিনীর কাজ অনেকটা সহজ করে দিয়েছে। সূত্রের খবর, পিঠে মাল নিয়ে খাড়াই পাহাড় বেয়ে দিব্যি উপরে উঠতে পারে এই রোবট কুকুর। একটি মিউলকে কাজের জন্য তৈরি করতে সৈনিকদের সময় লাগছে মাত্র 15 মিনিট। একবার চার্জ দিলেই এগুলির ব্যাটারি প্রায় 20 ঘন্টা পর্যন্ত কাজ করতে সক্ষম। শুধু তাই নয়, হিমাঙ্কের নিচে 40 ডিগ্রি থেকে শুরু করে মরুভূমির 55 ডিগ্রি তাপমাত্রায় কাজ করতে সক্ষম দিল্লি সংস্থার তৈরি এই যন্ত্র সারমেয়। 2023 সালে সেপ্টেম্বরে জরুরির ভিত্তিতে 100টি রোবট কুকুর কেনে ভারতীয় সেনাবাহিনী। এর জন্য প্রায় 300 কোটি টাকা খরচ করেছে প্রতিরক্ষা মন্ত্রক। যন্ত্র সারমেয়তে রয়েছে থার্মাল ক্যামেরা। আগ্নেয়াস্ত্র জুড়ে এগুলিকে যুদ্ধের সময়ে বা জঙ্গি দমন অভিযানেও ব্যবহার করতে পারবে স্থলবাহিনী। এক্সপ্রেস নিউজ।